পশ্চিম এশিয়ায় যখন একটা বিধ্বংসী যুদ্ধের আগুন প্রায় লেগেই গেছে, ঠিক সেই মুহূর্তে এমন একটা কূটনৈতিক চাল দেওয়া হলো যা সব সমীকরণই বদলে দিতে পারে। আর এই চালের কেন্দ্রে কিন্তু রয়েছে ভারত, যা বিশ্ব রাজনীতিকে হয়তো একটা নতুন দিকেই নিয়ে যাবে। একবার ভাবুন তো, পুরো বিশ্ব একটা ভয়ঙ্কর যুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আকাশে শুধুই মিসাইলের আনাগোনা, আর সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধটা লেগেই গেল? পরিস্থিতি এতটাই থমথমে যে মনে হচ্ছে চারিদিকে শুধু বারুদের গন্ধ। মানে একটা চরম ভয় আর অনিশ্চয়তা যেন সবাইকে গ্রাস করে ফেলেছে। তো এই যে এত বড় সংকট, এর শুরুটা কিন্তু খুব বেশি দিন আগে নয়, মাত্র 1 মাস আগে। 28শে ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল একসঙ্গে ইরানে হামলা চালায়, আর সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হন। এরপর 9 মার্চ তার ছেলে মোজদ্দেক খামেনেই নতুন নেতা হিসাবে দায়িত্ব নিলেন। আর ঠিক তারপরেই 28শে মার্চ এমন একটা বার্তা এলো যা সবাইকে রীতিমতো অবাক করে দেয়। যখন সবাই প্রায় ধরেই নিয়েছে যে পরমাণু যুদ্ধ হয়তো লেগেই যাবে, ঠিক তখনই শান্তির একটা অবিশ্বাস্য বার্তা এলো। কিন্তু মজার ব্যাপার হলো, এই বার্তাটা ওয়াশিংটন বা অন্য কোথাও যায়নি, সোজা এসেছে ভারতের কাছে, নয়াদিল্লিতে। মানে সব হিসেব নিকেশ জন্য এক মুহূর্তে উল্টে গেল। ইরানের নতুন সর্বোচ্চ নেতার একজন বিশেষ দূত আব্দুল মজিদ হাকিম ইলাহি ভারতে এসে এমন একটা কথা বললেন যা পশ্চিমা দেশগুলোকে একেবারে চমকে দিয়েছে। তিনি পরিষ্কার জানালেন, সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র ইসলামে হারাম, মানে পুরোপুরি নিষিদ্ধ। ইরান এই মারণাস্ত্র বানাচ্ছে না আর বানাতে চায়ও না, এই স্পষ্ট ঘোষণাটাই ছিল আসল বার্তা। কিন্তু ইরানের এই একটাই বার্তা জন্ম দিল এক নতুন কূটনৈতিক লড়াইয়ের। আর এই লড়াইয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেল দুই প্রতিবেশী দেশ, পাকিস্তান আর ভারত। একদিকে পাকিস্তান যখন গোটা বিশ্বকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আমেরিকা আর ইরানের মধ্যে তারাই শান্তি আলোচনা করাচ্ছে, তখন ইরান কিন্তু এক কথায় পাকিস্তানের সেই দাবিকে উড়িয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি খুব পরিষ্কার করে বলেছেন, পাকিস্তানের সাথে তাদের এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি। তবে ব্যাপারটা কিন্তু আরও একটু জটিল। দেখুন, একদিকে সর্বোচ্চ নেতার অফিস যখন পাকিস্তানের দাবিকে সরাসরি নাকচ করছে, ঠিক তখনই ইরানের রাষ্ট্রপতি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। তবে সাথে একটা বড় শর্তও জুড়ে দিচ্ছেন যে আগে বিশ্বাস তৈরি করতে হবে। এই বিশ্বাসের অভাবটা কিন্তু আসলে আমেরিকার ইসরায়েলের দিকেই ইঙ্গিত করে, পাকিস্তানের দিকে নয়। এখান থেকেই বোঝা যায় যে কূটনীতিক সৌজন্য আর আসল স্ট্র্যাটেজি কিন্তু সবসময় এক জিনিস নয়। তাহলে আসল প্রশ্নটা হলো, পাকিস্তান নয় কেন? ইরান হঠাৎ করে ভারতের ওপর এতটা ভরসা রাখছে কেন? এর কারণগুলো কিন্তু বেশ স্পষ্ট। প্রথমত, ভারত আর ইরানের মধ্যে ৫,০০০ বছরের একটা গভীর ঐতিহাসিক আর সাংস্কৃতিক যোগাযোগ আছে। দ্বিতীয়ত, ইরানের চোখে ভারত হল ন্যায় আর স্বাধীনতার একটা প্রতীক। তবে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো এই সংঘাতে ভারতের নিরপেক্ষ অবস্থান। ভারত যেহেতু কারো পক্ষ নেয়নি, তাই ওর গ্রহণযোগ্যতা অনেক বেশি। আর এখানেই ভারতের সাথে পাকিস্তানের মূল পার্থক্যটা তৈরি হয়েছে। পাকিস্তান যেখানে নিজে থেকে মধ্যস্থতাকারী হতে চেয়েছিল, সেখানে ইরান নিজে থেকে ভারতকে এই দায়িত্ব নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ইরানের মেসেজটা কিন্তু একদম পরিষ্কার। তারা বলছে, আমরা যুদ্ধ বন্ধ করতে রাজি, কিন্তু এর দায়িত্বটা সেই দেশগুলোকেই নিতে হবে যারা এই যুদ্ধটা শুরু করেছে, আর এখন অস্ত্র বেচে আর তেলের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভরছে। তো সব মিলিয়ে ভারতের সামনে এখন বিশ্ব মঞ্চে নেতৃত্ব দেওয়ার একটা বিরাট সুযোগ এসে গেছে। কিন্তু এই পথটা জানেন তো, অনেকটা দড়ির উপর হাঁটার মতোই কঠিন আর ঝুঁকিপূর্ণ। ভারতের জন্য এটা অবশ্যই একটা বিরাট সুযোগ নিজেদেরকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করার, কিন্তু একই সাথে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জও। কারণ একদিকে ইরানের সাথে কৌশলগত সম্পর্ক, আর অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোর সাথেও সম্পর্ক বজায় রাখতে হবে। কাজটা বেশ কঠিন। এখন পুরো বিশ্বের নজর কিন্তু নয়াদিল্লির দিকে, আর ইতিহাসও হয়তো একটা বড় প্রশ্নের উত্তর খুঁজছে। মহাশক্তিধর দেশগুলোর জ্বালানো এই যুদ্ধের আগুন কি ভারতের মতো একটা নিরপেক্ষ শক্তির হাত ধরে সত্যি নিভতে পারে? এর উত্তরটা তো সময় দেবে।